Hey, hello everyone. Good morning and welcome back to my another blog of Meghalaya series. আজকে কিন্তু মেঘালয় ট্যুরের লাস্ট ডে, মানে আমাদের দুদিনের ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে কিন্তু থার্ড ডে ব্লগ নিয়ে চলে এলাম। তো থার্ড ডেতে আমরা কোথায় কোথায় গেছি আর কত টাকা আমাদের খরচা হয়েছে সবটাই আছে এই ব্লগে। তো দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আমাদের লাগছিল খুব ঠান্ডা, কজ চেরাপুঞ্জিতে কিন্তু বিশাল ঠান্ডা থাকে সব সময়। আর আমরা সকাল সকাল গরম গরম ম্যাগি বানিয়ে ঘর থেকে ম্যাগি খেয়ে রওনা দিয়ে দিয়েছিলাম পুরো চেরাপুঞ্জি ঘোরার জন্য। আজকে কিন্তু আমাদের ফেরার দিন। তো সকাল থেকে শেষ অবধি আমরা কোথায় কোথায় ঘুরলাম সবটাই আছে এই ব্লগে। আমরা চেরাপুঞ্জি যে হোমস্টেটায় সেদিন স্টে করেছি সেখান থেকে নৌকালিকায় ওয়াটারফলস মাত্র 5 কিলোমিটার। তো সকাল সকাল দেরি না করে সবার আগে ওই ওয়াটারফলসে পৌঁছে গেছিলাম। এটা হলো মেঘালয়ের সবথেকে টলেস্ট ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসের সাথে একটা সুন্দর হিস্ট্রি আছে। যারা জানো না গুগলে গিয়ে সার্চ করে নিও। এখানে একজন সুইসাইড করেছিল নৌকালিকায় নামে, তার উদ্দেশ্যে এই ওয়াটারফলসের নাম হয়েছে, কিন্তু তার সুইসাইড করার হিস্ট্রিটাও কিন্তু অদ্ভুত। তো তারপর ওই ওয়াটারফলসের সামনে কিছু লোকাল শপস ছিল যেখানে আমরা দেখছিলাম যে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কিছু কেনা যায় কি না, কিন্তু সব কিছুর দামই এতটা বেশি ছিল যে আমরা কেউ কিছু ওখান থেকে কিনিনি। তারপর ওখানে একটু চা বিস্কুট খেয়ে তারপর আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম সেভেন সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে, যেটা নৌকালিকায় ওয়াটারফলস থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেই ছিল। আর আমরা যখন সেভেন সিস্টার ওয়াটারফলসে গেছি গিয়ে তো অবাক হয়ে গেছি, কারণ মানে দূর থেকে ফলসের জলগুলো দেখাই যাচ্ছিল না, তাও চোখ দিয়ে যতটুকুও ভালো লাগছিল ভিডিওতে বা ছবিতে তো কিচ্ছু আসছিল না। কিন্তু এখানকার না মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ক্লাউডে সবসময় ঢাকা থাকে এই ফলস দেখার জন্য। আর মানে বর্ষার দিনে ফলসগুলো দেখতে খানিকটা এরকম হয়, খুবই কিন্তু সুন্দর লাগে। তারপর সবারই একটু পেটে টান পড়ে গেছিলো, তো এই ওয়াটারফলসের অপোজিটে কিছু লোকাল দোকান ছিল যেখানে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকে গেছিলাম। এখান থেকে চা, ব্রেড, স্যান্ডউইচ, বয়েল এগ, ম্যাগি এগুলোই আমরা ট্রাই করছি। আর তার সাথে কিছু লোকাল ट्रेडिशनल डिश আমরা ওখানে কিন্তু ট্রাই করেছিলাম। ड्राई है ये। तो वैसे ही खाता है क्या? चाय के साथ। चाय के साथ खाता है? चाय के साथ क्या? चाय के साथ देखने में कैसा है? क्या बोलते हैं इसको? ये हाँ नाम विंटुपा पुमालोय। अरे भालो I know बापा पिठा। ये रेड राइस एंड व्हाइट राइस ना वहाँ से मिलते हैं। এই খাবারগুলো আমরা একটা একটা করে নিয়েছিলাম আর সবাই মিলে ভাগ করে মানে জাস্ট ট্রাই করেছি। খারাপ না খেতে, খানিকটা ওই ভাপা পিঠার মতো লাগছিল খেতে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর তারপরে ডেস্টিনেশন ছিল আমাদের ওয়েসেডং ওয়াটারফলস, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছিল 16 থেকে 18 কিলোমিটারের মতো। তো দেরি না করে বেরিয়ে গেলাম। গুগল ম্যাপ যতদূর দেখাচ্ছিল ওই ফলসটার লোকেশান, আমরা ওই লোকেশান অবধি চলে গেছিলাম, কিন্তু তারপরে আমরা ফলসটা খুঁজে পাইনি। ওখানে লোকাল লোকদের কাছে জিজ্ঞেস করছিলাম, তো ওনারা বলছিল যে ওয়েসেডং ওয়াটারফলসটা ক্লোজড আছে। অনেকজনকেই জিজ্ঞেস করেছি, 2-3জন, সবাই বলছিল ক্লোজড। ওয়েসেডং ওয়াটারফলসটা খুবই সুন্দর দেখতে, ছবিটা দেখে নাও। এগুলো ওপর থেকে ভিউ আর এটা হলো নিচ থেকে। এই ওয়াটারফলসটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, যাই হোক পাইনি। তো ফিরে আসছিলাম, আর ফিরে আসার সময় রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম একটু ফটো ভিডিও করার জন্য। আমরা দেখতে এসেছিলাম ওই সেরকম, বাট দিস প্লেস ইজ ক্লোজ, সো আমরা এরকম মাঠে ঘাটে বসে ছবি তুলছি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য তার ঠিক পাশেই ছিল একটা ওয়াটারফলস, এটার নাম আমি জানি না, কিন্তু খুবই সুন্দর লাগছিল জায়গাটা। তো এখানে বসে বসে অনেক কটা ভিডিও আমরা করে নিয়েছি। তারপর ওয়েসেডং ওয়াটারফলস থেকে খুবই কাছে, মানে 5-6 কিলোমিটারের মধ্যেই ছিল ট্রুট ওয়াটারফলস। এই ওয়াটারফলসটাও কিন্তু খুবই সুন্দর, আর রাস্তাটাও খুব সুন্দর ছিল, মানে ভ্যালি টাইপ ছিল দুই সাইডে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো রাস্তার অনেকগুলো ক্লিপ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর এই যে আমরা পৌঁছে গেলাম ট্রুট ওয়াটারফলসে, এটা হলো পার্কিং জোন। এখানে কোনো পেমেন্ট আমাদের দিতে হয়নি পার্কিংয়ের জন্য। তারপর এখানে বাইক টাইক পার্ক করে আমরা সামনের দোকান থেকে একটু জলের বোতল টোতল কিনে নিয়েছিলাম, কজ অনেকটাই টায়ার্ড হয়ে গেছি ততক্ষণে সবাই। এখান থেকে জল ঠল খেয়ে তারপর সোজা চলে গেলাম ওয়াটারফলসের দিকে। আর টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে নিলাম, পার হেড 50 টাকা করে লেগেছিল।
মেঘালয়ের না যে ডেস্টিনেশনগুলো বেশি সুন্দর সেটা ওয়াটারফলস হোক বা ভিউ পয়েন্ট, যত সুন্দর স্পট হবে ততটাই মানে টাফ ওই স্পট অবধি যাওয়াটা। রাস্তা থেকে এই ওয়াটারফলস আস্তে আস্তে আমি অনেকটা হাঁপিয়ে গেছিলাম। তারপর আর কি নিচ থেকে তো ওয়াটারফলসটা এতই সুন্দর লাগলো যে এখানে কিছু ফটো আর ভিডিও করে আমি রওনা দিয়ে দিলাম উপরে যাওয়ার জন্য। ওপরে গেলে একদম ওয়াটারফলসের মিডিল দিয়ে আমি বের হবো। এই যে দেখো জায়গাটা, আর এতটা জল আসছিল আমার গায়ে, আমি কিন্তু অলরেডি ভিজে গেছিলাম। তাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু কিছু ছবিও নিয়েছি। তারপর ভেবেছিলাম ওই ওয়াটারফলসের সামনেই দোকানে আমরা লাঞ্চ করব, কিন্তু অনেকটাই বেজে গেছিলো। আমাদের সেদিন গুয়াহাটি থেকে ট্রেন ছিল, তাই আর দেরি করলাম না, সোজা বেরিয়ে গেলাম শিলংয়ের উদ্দেশ্যে। আর শিলং আসার পথে কিন্তু আমরা রাস্তায় আরও ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়েছি। চেরাপুঞ্জিতে গিয়ে আমার বন্ধু যে ছিল আমার সাথে সঞ্জু, ওর খুব ইচ্ছে ছিল বাঞ্জি জাম্পিং থেকে ঝাঁপাবে, কিন্তু সেটা আর হয়নি সময়ের কারণে। আর এই ব্রিজটার ওপরে কিছু ভুট্টার দোকান দেখতে পেয়ে আমরা দুজন দাঁড়িয়ে গেছিলাম ভুট্টা খাওয়ার জন্য। পার ভুট্টা 50 টাকা করে নিয়েছে। আর এই ব্রিজটা থেকেই সোজা দেখা যাচ্ছিল বাঞ্জি জাম্পিংয়ের ওই র্যাকটা, ওই যে দেখো পেছনেই। আর এটা ঠিক নিচেই ছিল জিপ লাইনিংও। আর এখানে একটু ভুট্টা টুট্টা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আর শিলংয়ের ঢোকার সাথে সাথে তো যে জ্যাম আমরা পেয়েছিলাম, অনেকটা টাইম কিন্তু আমাদের লেগে গেছিলো শিলংয়ের পুলিশ বাজার অবধি যেতে। তারপর কিন্তু আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম শিলংয়ের একটি হোটেলে, যেখানে আমরা খেয়েছিলাম চিকেন থালি। আর চিকেন থালির প্রাইস ছিল 120 টাকা করে পার থালি। খাওয়ার দাওয়ার খুব একটা খাস না থাকলেও খারাপ ছিল না। দিয়েছিল ডাল, সবজি, চিকেন, পাঁপড় ভাজা, স্যালাড আর একটা চাটনি। খাওয়ার দাওয়ার ভালোই ছিল আর তৃপ্তি করেই খেয়েছিলাম, হোটেলটা পরিষ্কারই ছিল। তারপর খেয়ে দিয়ে আমরা সোজা রওনা দিয়ে দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। আর শিলংয়ের উমিয়াম লেকটা আবার দেখতে দেখতে চলে গেলাম গুয়াহাটির দিকে। এটা কিন্তু আমরা ফার্স্ট দিন গুয়াহাটি থেকে ডাউকি যাওয়ার সময় দেখে গেছিলাম। পরে সেদিনের জন্য আর ফেরার টাইমে আমরা ওখানে আর দাঁড়াইনি। আর আমাদের যেহেতু রাতে ট্রেন ছিল, তো বেশি লেট না করে আমরা সোজা গুয়াহাটিতে এসে আমাদের বাইক দিয়ে দিলাম, যেখান থেকে আমরা বাইক রেন্টে নিয়েছি। আর এখানকার রুলস হলো 7টার মধ্যে বাইক কিন্তু জমা দিয়ে দিতে হবে। তারপর ওখানে বাইক জমা দিয়ে বাইরে এসে আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম। তারপর একটা দোকানে গিয়েছিলাম একটু মিষ্টি খেতে। তারপর ওখান থেকে ক্যাব বুক করে নিলাম স্টেশন অবধি। আমরা আর দেরি করিনি, স্টেশনে এসে স্টেশনের কাছে একটা হোটেলে সেদিন ডিনার সেরে নিয়েছিলাম। আর রাতে ছিল আমাদের কোচবিহারে ফেরার ট্রেন, তো রাত্রে ট্রেন ধরে চলে আসলাম বাড়ি। আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।